এই ভিডিওটা দেখলে আপনারই লাভ, না দেখলে আপনার লস। সিদ্ধান্ত আপনার। কি করবেন বস? মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের ফিউচার খুবই অন্ধকার। আর বাংলাদেশে প্রায় 80% মানুষই মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত। কারণ ২ দিন পর দ্রব্যমূল্যের দাম বাড়ছে এবং আপনার বিভিন্ন জিনিসের উপর কর আরোপ হচ্ছে। এই জিনিসগুলাতে আসলে ক্ষতি তাদের হচ্ছে না, যারা আসলে বড়লোক বা যাদের অনেক টাকা পয়সা আছে। ক্ষতি হচ্ছে কেবল নিম্ন মধ্যবিত্ত বা আমার আপনার মতো মধ্যবিত্ত মানুষদের। মধ্যবিত্ত মানুষরা আসলে কিভাবে এই সমস্যাটা থেকে বের হয়ে আসবে, তা নিয়ে আজকের এই ভিডিও। কিভাবে আসলে এই যুগে নিজেকে টিকিয়ে রাখবেন বা নিজের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট করবেন, তার আমি কয়েকটা টিপস আজকে বলে দিচ্ছি। আপনি যদি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জীবনে নিজেকে টিকিয়ে রাখতে চান, তাহলে আপনি আপনার একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করে ফেলুন এবং আপনি প্রচুর পরিমাণে বই পড়ুন। আপনি যত বেশি বই পড়বেন, তত বেশি আপনার জ্ঞান বাড়বে এবং আপনি কোনো ভুল পদক্ষেপ নিবেন না। আর আপনি মানি ম্যানেজমেন্টটা শিখে ফেলুন। কারণ মানি ম্যানেজমেন্টের কারণে অনেক মানুষই গরিব থেকে যায়। আর যেভাবে হচ্ছে দিন জিনিসপত্রের দাম বাড়ছে, আপনি যদি মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো না করেন, সেক্ষেত্রে আসলে আপনার সামনের জীবনটা খুব দুঃখের হতে যাচ্ছে। কারণ গবেষণা বলছে যে সামনের দিনগুলোতে যারা মধ্যবিত্ত আছে তারা গরিব হয়ে যাবে এবং যারা ধনী আছে তারা আরো ধনী হয়ে যাবে। এরপর যে জিনিসটা আপনি করতে পারেন সেটা হচ্ছে কোনো একটা স্পেশাল স্কিল শিখে ফেলা। যে স্কিলটা থেকে আপনি মনিটাইজ করে টাকা পয়সা রোজগার করতে পারবেন। অথবা নিজের একটা Facebook বা YouTube চ্যানেল দাঁড় করানো, যেখান থেকে আপনার মান্থলি একটা প্যাসিভ ইনকাম আসবে। তো এই ছিল মোটামুটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কালেও নিজেকে টিকিয়ে রাখার কয়েকটা উপায়। তাই আপনারা চাইলেই এই টিপসগুলা ফলো করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের হেল্প হবে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার জীবনে ভালো ভ্যালু এড করে থাকে, তাহলে আপনি চাইলে এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। এতে হয়তোবা তারাও উপকৃত হবে। আর আপনি যদি এরকম আরো ভিডিও সবার আগে পেতে চান, তাহলে চ্যানেলটা ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।